ওসমান হাদি যে ছেলেটাতে যে যারা তাকে এই যে মাথায় গুলি করলো এই ছেলেরা তো তার সাথে উঠা বসা করছে। দেখতেছেন না নেটের ভিতরে বিভিন্ন জায়গায় ফুটেজে দেখা যাচ্ছে একসাথে বসে মিটিং করতেছে, একসাথে ক্যাম্পেইন করতেছে। বিগত 1 বছর ধরে তার সাথে লেগে আছে, সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছিল। যারা অন্যের বুকটাকে ঝাঁঝরা করে দেয়, এই সমস্ত লোকদের বুক ঝাঁঝরা করার জন্য হাজার অস্ত্র আল্লাহ পাকের কাছে সংরক্ষিত আছে। কথা বলেন ঠিক না ঠিক? যারা মানুষ হত্যা করো, কত বড় অপরাধ করেছো তোমরা, আমি কোরআন থেকে একটু শোনাই দিচ্ছি। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আমার আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যদি কোনো মানুষ অন্যায়ভাবে আর একটা মানুষকে হত্যা করে, সে যেন একটা মানুষকে হত্যা করলো না, তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলে যে অপরাধ হয়, সবগুলি অপরাধ এর বোঝা তার কাঁধে চাপায় দিয়া কাল কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। অপর পক্ষে যদি কোনো মানুষ ছলে বলে কলে কৌশলে কোনোভাবে আরেকটা মানুষের জীবন বাঁচায় দিতে পারে, সে যেন একটা মানুষের জীবন বাঁচালো না, তাম পৃথিবীর সব মানুষের জীবন বাঁচালে যত সওয়াব হবে আল্লাহ পাক সব সওয়াব তাকে দান করবে। তাহলে কি মানুষ মারবেন না বাঁচাবেন? একটু জোরে কোন, কি করবেন? মানুষকে বাঁচাবো, মানুষকে মারবো না। এই ফয়সাল সহ পৃথিবীতে অন্যায়ভাবে যারা মানুষ মারো, যেই রাত্রে যেই দিনে তুমি কাউকে মেরেছ, ওই রাত্রিতে সঙ্গোপনে যাও, ওই বাড়ির জানালায় গিয়ে আস্তে করে তুমি একটু কান পাতো। সারা দুনিয়ার সব মানুষ যখন ঘুমন্ত, ওই বাড়ির মানুষগুলো সব জীবন্ত। যদি তার মা বেঁচে থাকে, যদি তার বাপ বেঁচে থাকে, কলিজার ধন হারানোর কারণে কিভাবে সন্তানের জন্য কলিজা সেরা যন্ত্রণা নিয়ে আহাজারি করতেছে। যদি তার বিবি বেঁচে থাকে, অকালে স্বামী হারিয়ে গেছে, চোখের ভিতরে অন্ধকার দেখতেছেন, কোনো ঘুম তার আসে না, স্বামীর জন্য কাটা কবুতরের মতো ছটফট করেই নাকি বিনাকি করে কান্না করতেছে, করোনাজারি করতেছে। যদি তার সন্তানাদি জমিনে থেকে থাকে, আব্বা আব্বা বলে এই রাত্রিতে কত টাকাটাকি করতেছে, এগুলো একটু ভেতরে তোমার অন্তরের ভিতরে ঢুকাও, তোমার মাইন্ডের ভিতরে ঢুকাও, একটা অনুভূতি জাগ্রত করো, জীবনে আর কোনোদিন মানুষ হত্যা করব না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন অবৈধ হত্যাকাণ্ড থেকে বাংলাদেশকে বাঁচায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কষ্ট পেলেন নাকি? আল্লাহ পাক বলেন, আহা এই পৃথিবীতে অমাইয়াতুল মুমিনান ফাজাযাউহু জাহান্নাম মান ক্বাতালা নাফসা ক্বাতালা মুমিনান। এই পৃথিবীতে যদি কেউ কোনো মুসলমানকে, ইমানদারকে হত্যা করে, অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে। বলেন তো বিধানটা যেন কার? অমুসলমানের হত্যাকাণ্ড দূর হয় না কেন? পৃথিবীতে কত শাসক আসলো, কত দল মত আসলো, তারপরেও হত্যাকাণ্ড দূর হয় না। নেতা বলতেছে সন্ত্রাসী মানুষ হত্যাকারী যদি মাটির নিচে লুকে থাকে, ওখান থেকে টেনে বের করে আমরা শাস্তি দেব, অথচ নেতার পেছনে 4 জন দাঁড়ায় আছে, উনি টেরি পায়নি। কারণ ওই সেলা চামুন্ডাই এই নেতাকে পাহারা দিয়ে চলে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরা পারবে না, এদের দ্বারা হবে না। আল্লাহ পাক বলেন আমার কোরআন দিয়ে হবে। আল্লাহ পাক কোরআনে কারীম সূরাতুল বাকারার ভিতরে ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। জোরে কর আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন আমার বিধান হলো যদি কোনো মানুষকে কেউ হত্যা করে হত্যার বদলে হত্যা হবে। কার বিধান? এর নাম হলো কিসাসের বিধান। ইসলাম যদি কোরআন যদি কোনো দিন ক্ষমতায় যায়, কনস্টিটিউশন সংবিধান হয়, সেই দিন কিসাসের বিধান জারি করা হবে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ পাক সূরা মায়দার ভিতরে ওয়াজ করেছেন 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন কত সুন্দর করে, যদি কারো চোখ চলে যায় চোখের পরিবর্তে চোখ নিতে হবে, যদি কারো কান যায় কানের পরিবর্তে কান নিতে হবে, যদি কারো নাক যায় নাকের পরিবর্তে নাক নিতে হবে, যদি কারো হাত পা যায় হাত পার বিনিময়ে হাত পাও নিতে হবে। এমনকি যদি কেউ কারো দ্বারা আহত হয়ে থাকে, যতটুকুন আহত হয়েছে ওইটাও কিসাসের বিধান দিয়া প্রতিশোধ নেওয়া হবে। এটাই হলো আমার আল্লাহর বিধান। একটু জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান কষ্ট হচ্ছে নাকি জানি না। আজকে যখন আমরা হুজুররা আল্লাহর আইন মানার কথা বলি, তখন অনেক লোকেরা আমাদেরকে বলে হুজুররা রাজনীতি করলো। কথা কয় না কেন? মিশরের হাসানুল বান্না বলেছিলেন, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম। ইফ দিস means politics to you, then this is our politics. মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রধান শেখ হাসানুল বান্না বলেছেন, আমরা তোমাদেরকে ইসলামের সুশীতল ছায়ার দিকে ডাকতেছি, ইসলামের নিয়ম নীতির দিকে ডাকতেছি, ইসলামের হেদায়েতের দিকে ডাকতেছি, ইসলামের পথের দিকে ডাকতেছি, ইসলামের নিয়ম নীতির দিকে ডাকতেছি। এটা যদি তোমাদের কাছে রাজনীতি মনে হয়, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। জেনে রাখো ওইটাই আমাদের রাজনীতি। জোরে ঠিক বললেন না কেন? আমরা কি আমাদের বাপদাদার দিকে ডাকি? ডাকি ডাকি না। এই পৃথিবীতে কত মানুষ রাজনীতি করে, তাদের বাবার রাজনীতি, কেউ করে মায়ের রাজনীতি, কেউ করে স্বামীর রাজনীতি। কথা কয় না কেন? এগুলো রাজনীতি দিয়ে কোনো কাম হবে না, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি দিয়ে কোনো কাম হবে না। রাজনীতি করতে হবে যার, আওয়াজ দিয়ে বলুন তিনি কে। আমার ভাইরা, এই জন্য আপনাদের সামনেই বিধানটা আমি তুলে ধরলাম। কোরআনে কারীম সূরা আল মায়েদার আয়াত নম্বর 45 থেকে 47 ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেওয়া বিধান অনুযায়ী এই সমাজে যারা বিচার ফায়সালা করে না, এরাই হলো কাফের, এরাই হলো জালেম, এরাই হলো ফাসিক। মুসলমান জবাব দেন, নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও আমরা কি কাফের হতে চাই? আমরা কি জালেম হতে চাই? আমরা কি ফাসিক হতে চাই? যদি হতে না চাই, আল্লাহর কোরআনের বিধান দিয়া বিচার করার কোনো বিকল্প নাই। রাজি আছি যারা দুটো হাত আল্লাহকে দেখায় তারা, রাজি আছি যারা দুইটা হাত আল্লাহকে দেখায় তারা। আল্লাহর বিধান দিয়া জমিন চলুক যারা চাঁদ দুহাত দিয়ে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ আসতে বলবেন না, বলে দিলাম কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবেন। লিল্লাহে তাকবীর। এ হুজুর আরো জোরে আস্তে আওয়াজ দেন, আস্তে করে কয়বারে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। এ নারে তাকবীর। অনেকে সাফাই খোলেনি, এই সাফা কোন দিন খুলবা বাবা? উত্তর শীতের হইয়া যখন কাপড়ের কাপড় পেঁচায় চকলেটের মতো করে পেঁচায় রাখবে, তখন কিন্তু আর চাপা খুলতে চাইলেও খুলবে না। কথা কন? এই জন্য বেঁচে থাকতেই ইসলামের পক্ষে চাপা খুলতে হবে ইনশাআল্লাহ। বলেন
কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। জোরে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন, আমি বসে পড়ব না, ব্যথা সাজব না, ভয় করব না, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাজ, দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীতে নবীরা 4 কাজের 1 নম্বর ছিল তারা সমস্ত কাজ কারবার করতেন কার নির্দেশনা মোতাবেক। 2 নম্বর দায়িত্ব ছিল সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্কস, সমাজ কল্যাণমূলক কাজ কি কি ছিল? মানুষের চিকিৎসা সেবা দেওয়া, বিচার সালিশ করা, দুস্থ মানবতার জন্য সেবা দেওয়া, যদি কোনো ইয়েতিম থাকতো, দুস্থ থাকতো, বিধবা থাকতো তাদের জন্য ব্যবস্থাপনা করা, যারা কোনো সমস্যায় জর্জরিত থাকতো তাদের সমস্যাগুলো দূর করে দেওয়া, মামলা হামলায় থাকলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা, এইগুলো ছিল নবীদের কাজ। এবং সিনিগম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে সমস্ত ব্যয় বরাদ্দ আসতো এগুলি পাই পাই করে হিসাব করে সবার কাছে বুঝায় দেওয়া। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর জুমার নামাজের খুতবা দিতে গেছেন। ওমরের মতো খতিব পৃথিবীতে কেউ আছে এখন? কত কত বড় খতিব, যার 2টা চোখ বাহ্যিক দৃষ্টিতে খোলা, অন্তরের চোখটাও খোলা। সুবহানাল্লাহ। এখনই শেষ করব, কষ্ট হচ্ছে নিশ্চয়। খুতবা দিচ্ছেন তিনি, একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়ায় গেছে। ওমর, স্টপ ইউর স্পিচিং, তুমি তোমার বক্তব্য বন্ধ করো। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেছেন। হোয়াট ইজ কজ? কেন? বলছে, আজকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সকালবেলা আমরা সবাই 1 পিস করে কাপড় পাইছি। আপনি আজকে যেরকম বিশাল একটা জুব্ব পরেছেন, মনে হচ্ছে 1 পিস কাপড় দিয়ে এটা তৈরি হয় নাই। এই অতিরিক্ত কাপড় আপনি পাইলেন কোথায়? এটার জবাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। মারহাবা, জোরে বলেন। যেমন খতিব তেমন মুসল্লি, মারহাবা। আর আমাদের মুসল্লিগুলো খালি বসতে টোবে, কথা কয় না। কি ওয়াজ করলো হুজুর? পরের জুমায় জিজ্ঞেস করলে আর করব কথা বলে। আমার ভাইরা, এক পর্যায়ে হযরত ওমর জবাব দিতে যাবেন, তার ছেলে পাশে বসে আছেন আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি বলছেন, আব্বাজি, এই প্রশ্নের জবাব আমার সাথে সংশ্লিষ্ট, আমি জবাব দিতে চাই, আপনি অনুমতি দেন। বলে, বাবা জবাব দাও। পুরা মসজিদ পিনপতন, আওয়াজ নাই, সবাই চিন্তা করতেছে প্রশ্নকর্তার আজ খবর আছে বাবা, যে ওমরের সামনে শয়তান হাঁটতে পারে না সে ওমরের খুতবা বন্ধ করে দিছে রে, তোর 14 গোষ্ঠী আজ উদ্ধার হবে। হযরত ওমর বললেন, প্রশ্নকর্তা তুমি শান্ত হও, আমার ছেলে জবাব দেবে, তার সাথেই সংশ্লিষ্ট। হযরত ওমরের ছেলে বলছেন, ও প্রশ্নকর্তা, তুমি শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আর মানুষের কাছে রিলে করে শোনায় দাও। সত্যি তুমি বলেছ সকালবেলা রাষ্ট্রীয় কোষাগার থেকে সবার জন্য 1 পিস করে কাপড় বরাদ্দ ছিল, আমার আব্বার জন্য 1 পিস কাপড় বরাদ্দ ছিল। কিন্তু আমি দেখলাম আব্বাজি যে জুব্বা গায়ে দিয়ে আজকে খুতবা দিতে যাবেন, সেই জুব্বার পিছন সাইডে এত বড় সেরা চিরাতালি যুক্ত। আমি চিন্তা করলাম
ইমাম সাহেবের পোশাক আশাক মুসল্লিদের থেকে একটু উন্নত হওয়া দরকার, কথা কয় না, একটু উন্নত হওয়া দরকার। আমি চিন্তা করলাম আমার ভাগের পিসটা, আমার কাপড়টা আমার আব্বাকে দিয়ে দেই, যাতে চিরাটা অন্তত সেলাই করে বন্ধ করে দেওয়া যায়। আমার কাপড়টা আমার আব্বাকে হাতিয়ে দিয়েছি, যার কারণে তার এত বড় লম্বা জামা হয়েছে, এটা ছাড়া অন্য কোনো কারণ নাই। এ কথা বলাও সারা, মুসাল্লি মাথা নিচু করাও সারা। হযরত ওমর বলছেন, মুসাল্লি মন খারাপ করো না, তোমার মতো মুসাল্লি আছে জন্য আমরা ইমামরা সোজা পথে আছি। কথা কোন ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে নাকি? আহা, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, আরো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে। কথা কোন ঠিক কিনা? এইবার যে দলই ক্ষমতায় আসুক না কেন, জুলাই অভ্যুত্থানের পরে আমার মনে হয় বাংলাদেশের মানুষের একটা আমল করার সুযোগ এসেছে, যেই হোক না কেন পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে হতে হবে। কোনো মহিলা মানুষকে আর নেতা হিসেবে আমরা দেখতে চাই না, কারণ আল্লাহর কোরআনের বিরোধী কথা বলবো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা আন-নিসা 34 34 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে পুরুষেরাই নারীর নেতৃত্ব দেবে। একটু জোরে কোন মারহাবা। কিন্তু পুরুষ তার আমলের কারণে পিছে গেছে। এই যে মেডিকেলে যত মেয়েরা চান্স, যত ছাত্ররা চান্স পায়, তার ভিতরে বেশি হলো মেয়েরা। কথা কয় না? ক্লাসের ফার্স্ট বয়কে দেখা যায় মেয়েসুল। কথা কয় না? ওরা যদি উপবৃত্তি তুলবার যায়, ছাত্ররা কয় হুজুর আজ ক্লাস হবে না। কেন হবে না? কয় হুজুর ওরা নাই। তার মানে পুরুষ মানুষ এমনিতেই নার্ভাস হয়ে গেছে, এখন মহিলারা নেতৃত্ব দিচ্ছে। আমি বলবো মায়ের জাত, আপনাদের অবশ্যই আল্লাহ পাক যে সম্পদ দান করেছেন, বডি ফিটনেস, বডি স্ট্রাকচারটা যেভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু সব কাজের সাথে ফিটিং হয় না। কতক্ষণ ঠিক না বে ঠিক? একটা জবাব দিবেন, লোহার দা আর সোনার ছুরি, এই দুইটার মধ্যে দাম কোনটার বেশি? স্বর্ণের ছুরি আর লোহার দা, এই দুইটার ভিতরে কোনটার দাম বেশি? সোনার ছুরির দাম বেশি। কাম বেশি কোনটা? একটু জোরে কর। লোহার দা দিয়া বাঁশ কাটবেন, কাঠ কাটবেন, কুরবানির গরুর হাড্ডি ধরবেন, কিন্তু দাঁত মুখ পড়বে না। কথা কয় না? কিন্তু সোনার ছুরি যতই দাম হোক, ওটা দিয়ে আপনি একটা কলসিও কাটতে পারবেন না। একটা মুরগির হাড্ডি যদি থুরবের যান, ওই ছুরি আগে থুরে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? কি বুঝাইলাম? মা বোনদের মর্যাদা বেশি, তাদের মূল্য বেশি, তারা সোনার ছুরি। আমরা পুরুষেরা লোহার দা, আমাদেরকে দিয়া যা হবে মা বোনদেরকে দিয়া তা হবে না। সারা লিপটান। কথা কোন ঠিক না বে ঠিক? এ কথা কোন না কেন? শফিক ভাই আপনি আছেন? কি কথা আপনি এতক্ষণ কইছিলেন? চলবে ওয়াজ, চলবে ভাইজান, আর নয়।
প্রায় 2 ঘন্টার কাছাকাছি পার হয়ে গেছে। আমার ভাইরা কিসের একটা বদলাবে, তাবারক চলে আসতো, একটু জিকির দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। আসিয়া খালে প্রেমের খেলা, ফেরাউন দিল তারে কতই জ্বালা। হাতে পায়ে তার কি মারে, তবু সারেন নাই এক আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।